আরে রোজিনা, তুই ফার্স্ট হয়েছিস তো আমাদের খাওয়ালি না তো। আমরা কিন্তু তোর বাড়িতে গিয়ে পেট ভরে মাংস ভাত খাবো। আমি যদি ওরকম ফার্স্ট হতাম না, তাহলে সঙ্গে সঙ্গে তোদেরকে বিরিয়ানি খাওয়াতাম। আরে চুপ কর, আমি বাবাকে বলেছি পরের সপ্তাহের রবিবারে তোদেরকে ডেকে খাইয়ে দেবে। আচ্ছা পল্টু, তুই কি করে পাস করলি? তুই তো পড়াশোনাই করতিস না। আরে আমি তো টিটিপি হয়েছি। আরে পল্টু, একটা গান করতো, ভাল লাগছে না। ঠিক আছে, করছি। অনেক জমানো আছে বেদনা, কি করে পাস করলাম জানি না। অনেক জমানো আছে বেদনা, কি করে পাস করলাম জানি না। দিনে দিনে কত মার খেয়েছি, তবুও পাইনি পড়ার প্রেরণা, কি করে পাস করলাম জানি না। অনেক জমানো আছে বেদনা, কি করে পাস করলাম জানি না। অনেক জমানো আছে বেদনা। এই চুপ কর, যে ম্যাডাম আসছে। এই তোমরা তো চিৎকার করছো কেন? ম্যাম, পল্টু টেনে টুনে পাস করেছে তো, অর্থাৎ টিটিপি হয়েছে, সেই আনন্দে আমরা একটু গান করছিলাম। এই কে গান করছিল? ম্যাডাম, পল্টু গান করছিল ম্যাডাম। এই পল্টু, তুমি গান করছিলে? হ্যাঁ ম্যাম, আমি টেনে টুনে পাস করেছি তো, তাই ওরা বললো যে একটু গান করতে, তাই জন্য একটু গান করছিলাম। বদমাইশ, ক্লাসে বসে গান? দাঁড়াও, আমি হেড স্যারকে ডাকছি। ডাকবেন না ম্যাম, এই প্রথম ক্লাস শুরু হলো পাস করার পর, আর হেড স্যারের বকুনি খেতে ভালো লাগে না ম্যাম, আর করবো না। ঠিক আছে। এই পল্টু, তোর বাড়িতে প্রায়ই ঘটে এরকম একটা ঘটনার কথা বলতে পারবে? হ্যাঁ ম্যাডাম, আমার বাড়িতে মাতৃভাষণ প্রায়ই ঘটে, সেটা বলবো? হ্যাঁ বলো। বদমাইশ, এখনো পড়তে বসলি না? এই মোবাইলটা হয়েছে যত কাল, এরকম একটা মা পেয়েছিস বলে বুঝে গেলি, আমার জীবনটা একদম শেষ করে দিলি, বুঝলি? আর করবো না তোদের সংসার, আসুক তোর বাবা, দেখাচ্ছি মজা। ওরে থাম পল্টু, আর বলতে হবে না, থাম। ম্যাম এখনো শেষ হয়নি ম্যাম, বাকিটুকু বলছি। এসো, খেয়ে নাও, খেয়ে আমাকে উদ্ধার করো। আরে দারুণ তো পল্টু, দারুণ তুলেছিস তো। ম্যাডাম, প্রায় ডেলি মার খেতাম মায়ের কাছে, তবু পড়তে বসতে ইচ্ছা করতো না। কীভাবে পাস করলাম সেটা নিয়েই একটু গান করছিলাম ম্যাম। ঠিক আছে। আচ্ছা, আজকে তোমাদের একটু আমি বিজ্ঞান পড়াবো। আচ্ছা, একটি তরল পুষ্টিকর খাদ্যের নাম বলতে পারবে? হ্যাঁ ম্যাম, মধু। আচ্ছা বলো তো, মধু কোথা থেকে পাওয়া যায়? কেন ম্যাম, মৌচাক থেকে। আর এই মৌচাক মৌমাছিরাই তৈরি করে। ভেরি গুড। আচ্ছা তাহলে মৌমাছি সম্পর্কে একটা রচনা তোমরা বলতে পারবে? আমি বলবো ম্যাম? তুই বলবি? আবার ঠিকঠাক বলবি তো? হ্যাঁ ম্যাম, একবার শুনুনি না। তাহলে বল। ম্যাম, মৌমাছিকে ইংরেজিতে বি বলে, মৌমাছির মাকে বলে বিমা, স্বামী মৌমাছিকে বলে হাবি, স্ত্রী মৌমাছিকে বলে বিবি, পাঞ্জাবের মৌমাছিকে বলে পাঞ্জাবি, ব্রিটিশ মৌমাছিকে বলে বিলাতি, প্রাচ্যের মৌমাছিকে বলে আল হাবিবি, মৌমাছিদের ঈশ্বরকে বলে বিধাতা। মৌমাছি দুই রকমের হয়, বুদ্ধিমান এবং বলবান। বুদ্ধিমান মৌমাছিকে বলে মেধাবী, বলবান মৌমাছিকে বলে বীর, আর 8খানা বীর মৌমাছিকে মিলে হয় বিরাট। এছাড়া জ্ঞানী মৌমাছিকে বলে বিজ্ঞ। আর ম্যাম, মৌমাছিকে নিয়ে গবেষণাকে বলে বিজ্ঞান। এই বদমাস, এদিকে আয়। এই তোর উত্তর সব আজগুবি, এখনই উত্তম মধ্যম খাবি, এই ক্লাসে আবার থাকবি। ম্যাম, আপনিও মৌমাছি সম্পর্কে রচনা বলছেন নাকি? বদমাইশ, যাও দেখা যাও। যাচ্ছি ম্যাম। এই শোনো, তোমাদের এখন নতুন ভূগোলের টিচার আসবে, উনি গতকাল জয়েন করেছেন, আজকে তোমাদের ক্লাস নেবে। তোমরা খুব শান্তভাবে থাকবে, কোনো গন্ডগোল করবে না। ঠিক আছে ম্যাম। গুড মর্নিং স্যার। মর্নিং। আর উঠতে হবে না, বসো। ছাত্রছাত্রীরা, আমি তোমাদের নতুন ভূগোল শিক্ষক, আমি তোমাদের ভূগোল পড়াবো। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে ভূগোল শব্দের অর্থ কি? হ্যাঁ স্যার, আমি পারবো স্যার। তোমার নাম কি? আমার নাম রোজিনা স্যার, সংক্ষেপে রোজু বলে রাখতে পারেন। আচ্ছা তাহলে বলো। স্যার, ভূ মানে পৃথিবী, আর গোল মানে গোলাকৃতি, অর্থাৎ ভূগোল শব্দের অর্থ হচ্ছে পৃথিবী গোল। বাহ, ভেরি গুড।
আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে ভারতের প্রধান গুরুত্বপূর্ণ নদী কোনটি? হ্যাঁ স্যার, পারবো স্যার। তাহলে বলো তো। স্যার গঙ্গা নদী স্যার। তাহলে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে বলতে পারবে? হ্যাঁ স্যার, বলতে পারবো স্যার। আজকে আবার গঙ্গা নদীর সঙ্গে না মৌমাছি মিশিয়ে নেয়। স্যার গঙ্গা ভারতের প্রধান নদী। এর দৈর্ঘ্য 2512 কিলোমিটার। এর উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমালয়ে অবস্থিত। হিমালয় একটি পর্বত, সেখানে অনেক ঘোরার জায়গা রয়েছে। দার্জিলিং তার অন্যতম। দার্জিলিং অঞ্জন দত্তের খুবই প্রিয়। অঞ্জন দত্তের সিনেমা রঞ্জনা আমি আর আসবো না। আর দার্জিলিং হলো ঠান্ডার জায়গা, আর ঠান্ডাকে এড়ানোর জন্য মধু খেতে হয়। আর মধু মৌমাছি থেকে পাওয়া যায়। মৌমাছিকে ইংরেজিতে বি বলে। মৌমাছির মাকে বলে বিমা। স্বামী মৌমাছিকে বলে হাবি। স্ত্রী মৌমাছিকে বলে বিবি। পাঞ্জাবের মৌমাছিকে বলে পাঞ্জাবি। ব্রিটিশ মৌমাছিকে বলে বিলাতি। প্রাচ্যের মৌমাছিকে বলে আল হাবিবি। মৌমাছিদের ঈশ্বরকে বলে বিধাতা। মৌমাছি দুই প্রকার, বুদ্ধিমান এবং বলবান। বুদ্ধিমান মৌমাছিকে বলে মেধাবী। বলবান মৌমাছিকে বলে বীর। আর 8খানা বীর মৌমাছি মিলে হয় বিরাট। এছাড়াও জ্ঞানী মৌমাছিকে বলে বিজ্ঞ। মৌমাছিকে নিয়ে গবেষণাকে বলা হয় বিজ্ঞান। স্যার হয়েছে স্যার গঙ্গা নদীর গতিপথের রচনা। আরে পল্টু, তুই গঙ্গা নদীর সঙ্গে মৌমাছি মিশিয়ে দিচ্ছিস? কি ব্যাপার? স্যার আপনি ভূগোলের যে কোশ্চেনই আজকে জিজ্ঞাসা করুন না কেন, পল্টু তার মধ্যে মৌমাছি মেশাবেই। আচ্ছা, দেখছি দেখছি ও পরের কোশ্চেনে কিভাবে মৌমাছি মেশায়। আচ্ছা পল্টু, বলো তো বৃষ্টি কি করে হয়? স্যার কোন বৃষ্টি স্যার, বর্ষার বৃষ্টি না নিম্নচাপের বৃষ্টি? নিম্নচাপের বৃষ্টিই বলো। স্যার বর্তমানে বর্ষার চেয়ে নিম্নচাপের বৃষ্টিই বেশি হয় স্যার। সমুদ্রের গভীরে, বিশেষ করে বঙ্গোপসাগরের গভীরে মাঝে মধ্যে গভীর নিম্নচাপ হয়। কোনো কোনো নিম্নচাপে শুধু বৃষ্টি হয়, কোনো কোনো নিম্নচাপে বৃষ্টির সঙ্গে ঝড়ও হয়। অনেক সময় ঝড়ে গাছপালা ঘর বাড়ি সব ধ্বংস করে দিয়ে যায়। যেরকম আইলা বলে একটা ঝড় হয়েছিল, সেটা সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস করে দিয়েছিল। আর এই ঝড় হলে সবচেয়ে বেশি অসুবিধা হয় বন্য প্রাণী এবং যারা গাছে বাস করে। বিশেষ করে মৌচাক যদি থাকে, সেই মৌচাকের বিশাল ক্ষতি হয়। মৌচাকে মৌমাছি থাকে। মৌমাছিকে ইংরেজিতে বি বলে। মৌমাছির মাকে বলে বিমা। স্বামী মৌমাছিকে বলে হাবি। স্ত্রী মৌমাছিকে বলে বিবি। পাঞ্জাবের মৌমাছিকে বলে পাঞ্জাবি। ব্রিটিশ মৌমাছিকে বলে বিলাতি। প্রাচ্যের মৌমাছিকে বলে আল হাবিবি। মৌমাছিদের ঈশ্বরকে বলে বিধাতা। মৌমাছি দুই প্রকার, বুদ্ধিমান এবং বলবান। বুদ্ধিমান মৌমাছিকে বলে মেধাবী। বলবান মৌমাছিকে বলে বীর। আর 8খানা বীর মৌমাছি মিলে হয় বিরাট। এছাড়াও জ্ঞানী মৌমাছিকে বলে বিজ্ঞ। মৌমাছিকে নিয়ে গবেষণাকে বলা হয় বিজ্ঞান। আরে বদমায়েশ, তুই আবারও বৃষ্টির সঙ্গে মৌমাছি মিশিয়ে দিচ্ছিস। তোকে আমি স্কুল থেকে একদম রাশ টিকেট করে দেবো। বললাম না স্যার, আপনি যাই জিজ্ঞেস করুন না কেন, আজকে ও মৌমাছি মেশাবেই। আচ্ছা রোজিনা, তুমি বলো তো আমরা কোন মহাদেশে বাস করি? কেন স্যার, আমরা এশিয়া মহাদেশে বাস করি। আচ্ছা বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশ কোনটি? স্যার এই এশিয়া মহাদেশ স্যার। ভেরি গুড। আচ্ছা তোমরা বলতে পারবে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি লোক বাস করে কোন দেশে? স্যার চীনে স্যার। ভেরি গুড। বলো তো চীনের পরে কোন দেশে সবচেয়ে বেশি লোক বাস করে? স্যার আমাদের ভারতে স্যার। ও কেলটু, দারুণ উত্তর দিয়েছো। আচ্ছা তাহলে ভারতবর্ষ সম্পর্কে তোমরা কিছু বলতে পারবে? স্যার আমি বলবো স্যার। বদমাইশ, তোকে বলতে হবে না। তুই বললে তো আবার ভারতবর্ষের সঙ্গে মৌমাছি মিশিয়ে দিবি। না স্যার দেখুন, এবার আর মেশাবই না। এবার যদি তুই ভারতের সঙ্গে মৌমাছি মিশিয়েছিস তাহলে সমস্ত স্যারকেই ডেকে এনে তোকে গণধোলাই দেব। ঠিক আছে স্যার। স্যার ভারতবর্ষ আমাদের জন্মভূমি। এটা বৈচিত্র্যময় দেশ। ঐক্যের মধ্যে বৈচিত্র্য সম্পন্ন দেশ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষে সব কিছুই পাওয়া যায়। সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করলে আর কোথাও ভ্রমণ করতে হয় না। এখানে আপনি উত্তরে হিমালয় পর্বত পাবেন, সেখানে দক্ষিণে কন্যাকুমারিকা। ভারতের কাশ্মীর, যেটাকে ভূস্বর্গ বলা হয়। আমরা অনেক সময় সুইজারল্যান্ডে যাই, কিন্তু সুইজারল্যান্ডে না গিয়েও আমরা যদি কাশ্মীরে যাই তাহলে সেই একই দৃশ্য আমরা উপভোগ করতে পারি। ভারতের সুন্দরবন রয়েছে দক্ষিণে। সুন্দরবন একটা সবচেয়ে বড় নদী গঠিত বদ্বীপ। আর এই সুন্দরবনের মেন বৈশিষ্ট্য হচ্ছে সুন্দরী গাছ। আর সুন্দরবনের অন্যতম খাদ্য হচ্ছে মধু। আর এই মধু খেলে আমাদের শরীর গরম হয় বা পুষ্টিকর খাদ্য এই মধু মৌমাছিরা বানায়। মৌমাছিকে ইংরেজিতে বি বলে। মৌমাছির মাকে বলে বিমা। স্বামী মৌমাছিকে বলে হাবি। স্ত্রী মৌমাছিকে বলে বিবি। পাঞ্জাবের মৌমাছিকে বলে পাঞ্জাবি। ওরে থাম 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 পল্টু, আমার মাথা ঘুরছে। ওরে পল্টু থাম থাম। আরে 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 পল্টু, স্যার মনে হয় অজ্ঞান হয়ে গেছে। শিগগির চল শিগগির চল। আহ আহ বিশাল বুকে যন্ত্রণা করছে। আহ আহ
এই পল্টু, শিগগিরই হেড স্যারকে ডাক। পল্টু, তুই স্যারের কাছে থাক, আমি তাড়াতাড়ি হেড স্যারকে ডেকে নিয়ে আসি। এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে স্যারকে। স্যার শিগগিরই চলুন, স্যার শিগগিরই চলুন। স্যার অজ্ঞান হয়ে গেছে স্যার। এই যে রমেশবাবু, শরীর খুব খারাপ লাগছে। খুব যন্ত্রণা করছে বুকে। স্যার ভালো লাগছে না স্যার, শিগগিরই হসপিটাল নিয়ে চলুন স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্সকে বলছি। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি চলে আসেন আমাদের স্কুলে। আমাদের নতুন ভূগোল স্যার অজ্ঞান হয়ে গেছে, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে, প্রচন্ড বুকে যন্ত্রণা করছে। এই যে রমেশবাবু, এখন কেমন বোধ করছেন? আমি কোথায়? আপনি এখন হসপিটালে। আমার কি হয়েছিল? আপনি পল্টুর ওই মৌমাছি রচনা শুনে অজ্ঞান হয়ে গেছিলেন, সেজন্য আমরা আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। হ্যাঁ আমার মনে পড়েছে, দাঁড়া। কইছে বদমাইশ? এই যে রমেশবাবু, আপনি উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না, আবার অসুস্থ হয়ে পড়তে পারেন। আরে থামুন মশাই, আমি একদম সুস্থ হয়ে গেছি। কোথায় সে পল্টু? আমি ওকে একদম শেষ করে ফেলবো আজকে। উরে বাবা রে, আমি পালাই। বন্ধুরা, আমি হসপিটাল থেকে পালিয়ে রাস্তায় চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এরকম সুন্দর সুন্দর মজাদার এবং ফানি ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।